আমি কোনোদিন ভাবিনি মা যে তোমাদের কাছে ফিরে আসতে পারবো। আচ্ছা মা, তোমরা কি সত্যি সত্যি ধরে নিয়েছিলে যে আমি মরে গেছি মা? আচ্ছা আচ্ছা, কুবু সাদা শাড়ি পরে কেন মা? এ তো আমার একদম সহ্য হচ্ছে না। কেন ও সাদা শাড়ি পরবে? আচ্ছা এরা এরা আমার সন্তানরা, তাই না? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা কতদিন পরে। আচ্ছা ও কি সেই ছোট্ট ফুটফুটে মেয়েটা আমার? হ্যাঁ মা, তোমার মনে আছে ও যখন হয়েছিল আমি তোমায় বলেছিলাম যে যে এইবার আমার ভাগ্য ফিরবে মা? আর তোমার মনে আছে ঠিক তারপরেই আমার প্রমোশন হয়েছিল মা? চাঁদু চাঁদু, তুই আমাকে বল, এতদিন তুই কোথায় ছিলি, কি করছিলি? আমাকে বল, আমার আর সহ্য হচ্ছে না। বলবো, নিশ্চয়ই বলবো। চাঁদু বাবা, বস বাবা, বস। সব কথা খুলে বল তো, কি হয়েছিল তোর? তোর মা তো না মরে বেঁচে ছিল, তুই তো তার সন্তান, তুই বুঝিস না? তুই তো নারী ছেড়া ধন। সে যদি হঠাৎ একদিন হারিয়ে যায়, মায়ের কি মনের অবস্থা হয় বলতো? বস বাবা, বস। কেঁদো না, এসো এসো। মুচি পিসি, তোমাদের বাড়ি কে এসেছে বলো তো? সবাই বলছে মিঠির বাবা এসেছে নাকি, মানে আঙ্কেল। এটাই কি সত্যি? মরা মানুষ কিভাবে বেঁচে আসতে পারে আমরা তো বুঝতে পারছি না। স্বপনদা নিজে ওনাকে আসতে দেখেছে, আর উনি তো সবাইকে বলে বেরিয়েছেন আসছে স্বপনদা। পাড়ার শুদ্ধ লোক ঝেঁটিয়ে আসছে, সবাই, পাড়ার সবাই আসছে। চুপ কর, চুপ কর। আমার ছেলে ফিরে এসেছে, আমি ওসব কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না। চুপ কর, বলবি না। আমি কি বলেছি আমার ছেলে মরে গেছে, সে নেই? আমি বলেছি? আমি বলেছি কি? বলিনি তো। আমি শুধু এই কথাই বলেছিলাম যে ওর খোঁজ পাওয়া যাচ্ছে না, মোটে খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর অফিস থেকে বলেছিল যে সে মরে গেছে। হ্যাঁ, তার দেহ তো কোনোদিন দেখতে পাইনি আমরা। অফিস থেকে এর নাম করে যা দেহ দেখিয়েছিল তো চিনতেই পারলাম না আমরা। আমাদের কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, আমাদের মনের বরাবর সন্দেহ ছিল। আমি তাই বলেছি, আমরা সবাই তাই বলেছি। আর বলবেন না, আমার ছেলে তখন সবে বিয়ে হয়েছে 6-7 বছর। ছেলে মেয়ে পিটোপিটি, তখন মেয়ের বয়স 1 বছর। ব্যাস, সে অফিসে গেল আর ফিরলো না। এখন আমার মনে হয় আমি দেখি আমার ছেলে ওই দরজা দিয়ে ডাকছে, মা আমি এসে গেছি, মা আমি এসে গেছি। মা, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।